হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো। অলরেডি আপনারা এসইওর প্রথম পর্ব দেখে নিয়েছেন। আজকে আমরা এসইওর সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো। আজকের পর্বটি কেজিআর কিওয়ার্ড সম্পর্কে। তো চলুন কথা বেশি বাড়াবো না, সোজাসুজি কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আবার একটি কথা বলে নেব, সেটি যে আপনারা যারা নতুন আমার ভিডিওতে দেখতেছেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও করার জন্য ইন্সপায়ার করে। তো চলুন এবার সোজাসুজি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আমাদের আজকের টপিকটি শুরু করি। অলরেডি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজকে মূলত আমরা কথা বলবো কিওয়ার্ড এবং কেজিআর কিওয়ার্ড নিয়ে। তো কিওয়ার্ড কি এটা সম্পর্কে প্রথমে আমরা ধারণা নেব, এরপরে আমরা যাব কেজিআর কিওয়ার্ডে। তো আমরা কিওয়ার্ড বলতে কি বুঝি? যে কোনো একটা নিশ বা একটা টপিক বা যে কোনো একটা ইজি কথা আমরা বলতে পারি। সাপোজ আমরা এখানে যদি এসইও লিখে সার্চ করি, তো এই এসইও যেটা লিখলাম এটা হচ্ছে একটা কিওয়ার্ড। তো আমরা যেটি করব সেটি এখন যেহেতু শর্ট কিওয়ার্ডে র্যাঙ্কিং আনা খুব টাফ যে কোনো একটা আর্টিকেল, কারণ শর্ট কিওয়ার্ডগুলো যারা ব্যবহার করছে সেই শর্ট কিওয়ার্ডের একটা সার্চ ভলিউম থাকে এবং কম্পিটিশন থাকে। তো কম্পিটিশন অবশ্যই হাই শর্ট কিওয়ার্ডগুলোর, কারণ অনেক বড় বড় কোম্পানি বা অনেক বড় 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 যে ব্লগগুলো আছে তারা এই শর্ট কিওয়ার্ডগুলো ব্যবহার করে থাকে। তো যার কারণে আমরা নতুন অবস্থায় যদি শর্ট কিওয়ার্ডগুলো ব্যবহার করি তো সেক্ষেত্রে আমরা সহজে র্যাঙ্কিংয়ে আনতে পারবো না। তো সহজে র্যাঙ্কিংয়ে আনার জন্য আমাদের কিওয়ার্ডের মধ্যে একটা যেই বিষয়টা আছে সেটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, যেটার মাধ্যমে আমরা নতুন অবস্থায় আমাদের একটা ব্লগ খুব দ্রুত টপে আনতে পারি, বা যে কোনো আমাদের আর্টিকেল, যে আর্টিকেলগুলো লিখব সে আর্টিকেলগুলো খুব দ্রুত গুগলে ইন্ডেক্স করায় আমরা খুব দ্রুত সামনে নিয়ে আসতে পারি সার্চ রেজাল্টে। তো এই জন্য আমরা কেজিআর কিওয়ার্ডগুলো ব্যবহার করব। তো কিওয়ার্ডটা যেহেতু আমরা বুঝি যে যে কোনো একটা কিছু লিখলে, যে কোনো একটা টপিক লিখলে এটা কিওয়ার্ড। এটার মধ্যে আবার কিওয়ার্ডের মধ্যেও দুটি পার্ট রয়েছে, একটি লং টেল কিওয়ার্ড এবং একটি শর্ট টেল কিওয়ার্ড। তো শর্ট টেল কিওয়ার্ডের মধ্যে যেটা লিখছি আমি এটা শর্ট টেল কিওয়ার্ড। আর আমি যদি এখানে লিখি এসইও, আচ্ছা আমি এখানে একটা লং টেল কিওয়ার্ড লিখতেছি। ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার, এটা আমার লং টেল কিওয়ার্ড। তো আমরা প্রথম অবস্থায় লং টেল কিওয়ার্ড ব্যবহার করব এবং কেজিআর কিওয়ার্ডগুলো ব্যবহার করব। তো আজকে মূলত আমি শুধু কেজিআর কিওয়ার্ড নিয়ে কথা বলবো। এরপরে যে কিওয়ার্ডগুলো নিয়ে কথা বলবো তার মধ্যে এলএসআই কিওয়ার্ড আছে এবং আরও কিছু টপিকগুলো আছে যেগুলো আমি পর্যায়ক্রমে ভিডিওগুলোতে শেয়ার করব। তো চলুন আজকে আমরা কেজিআর কিওয়ার্ড নিয়ে কথা বলবো এবং একটি সাইট নিয়ে কথা বলবো বা একটি টুলস বলতে পারেন, সেটি নিয়ে কথা বলবো। সাইটটি যেটি এটা এসরেফ। তো এটাতে আমরা মূলত কাজ করব প্রথম অবস্থায়। এটা ফ্রি টুলস, যদিও এটা পেইড ভার্সন আছে ফ্রি, বাট আমরা এটার ফ্রি যে ভার্সন আছে প্রথম অবস্থায় আমরা ফ্রি ভার্সনটা ব্যবহার করব। তো চলুন প্রথমে ফ্রি ভার্সন ব্যবহার করার জন্য আমাদের প্রথমে যেটি দরকার সেটা নিশ সিলেকশন। আমি আমার আগেকার যারা ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন যে নিশ কীভাবে সিলেক্ট করতে হবে বা কোন নিশ নিয়ে কাজ করবেন এই সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে। তো আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন আমার চ্যানেল থেকে। এখানে দেখবেন যে অনেকগুলো ডিজিটাল মার্কেটিং ইনস্টাগ্রামের কিছু ক্লাসগুলো আছে, এগুলো দেখে নেবেন। এর মধ্যে নিশ সম্পর্কে বলা আছে, নিশ মার্কেটিং, এটা একটু ভালো করে দেখে নেবেন, তাহলে আশা করি আপনারা বাকি টপিকগুলো বুঝে যাবেন নিশ সম্পর্কে। তো এখানে নিশ সিলেক্ট করার পর আপনারা এখানে এসে সেই নিশের উপরে ডিপেন্ড করে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। আপনারা যদি শুধুমাত্র ব্লগিং করতে চান তাহলে যে টপিকটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই টপিকটা লিখে এখানে সার্চ করবেন। যেমন যদি বেবি কেয়ার নিয়ে লিখতে চান বা ওমেন কেয়ার নিয়ে লিখতে চান তাহলে অবশ্যই আপনাদের ওমেন কেয়ার বা বেবি কেয়ারের মধ্যে অনেকগুলো ছোট ছোট শর্ট টপিক আছে
বা তার আন্ডারও কিছু বিষয় থাকে বা কিওয়ার্ড থাকে, নিশ থাকে, এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন প্রথম অবস্থায়। তাহলে হবে কি, খুব দ্রুত আপনারা র্যাঙ্কিং করতে পারবেন। যদি প্রথমে যদি বেবি কেয়ার নিয়েই যদি লেখালেখি স্টার্ট করতে চান, তাহলে খুব তাড়াতাড়ি আপনি র্যাঙ্কিং করতে পারবেন না, র্যাঙ্কিং করতে বেশ সময় লেগে যাবে। তো আমরা চাচ্ছি আমরা খুব দ্রুত র্যাঙ্কিংয়ে আসবো। তো এই জন্য আমরা কেজিআর কিওয়ার্ডগুলো সার্চ করব, এবং কেজিআর কিওয়ার্ডটা অবশ্যই আমাদের টার্গেটেড থাকবে হচ্ছে ইউনাইটেড স্টেট বা ইউকে, এক কথায় ইউরোপিয়ান কান্ট্রিগুলো। তো সচরাচর আমরা হচ্ছে ইউনাইটেড স্টেটকে টার্গেট করেই বেশিরভাগ সময় হচ্ছে কিওয়ার্ডগুলো রিসার্চ করে থাকি, এবং আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো হচ্ছে ইউএস থেকে হয়। আর এই কেজিআর এর মোটামুটি ভালো ডিমান্ড আছে অনলাইন মার্কেট প্লেসে। আমরা শুধু এটা শেখার মাধ্যমে, আমাদের নিজেদের ব্লগ না, আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টের কাজগুলোও করতে পারবো। এখানে ইউটিউব আছে, আপনি চাইলে ইউটিউবের জন্য হচ্ছে কেজিআর খুঁজতে পারেন, আমাজনের জন্য খুঁজতে পারেন। যদি আমাজনে কেউ যদি এফবিএ করে থাকেন বা আদার যে কাজগুলো আছে এগুলো করার জন্য আপনার আমাজনের কিওয়ার্ডগুলো এখান থেকে সার্চ করতে পারেন। বিং আছে, বিংয়ের টপে আনার জন্য বা বিংয়ের রেজাল্ট কি এটা দেখার জন্য, ইউটিউবের রেজাল্ট দেখার জন্য আমাজনে। তো এখানে অনেকগুলো টপিক আছে। তো আমরা যেহেতু গুগল নিয়ে কাজ করবো, গুগলের র্যাঙ্কিং আনবো, সেহেতু আমরা গুগলটাই ডিফল্টভাবে সিলেক্ট রাখবো এবং ইউনাইটেড স্টেটে রাখবো। এখানে অনেকগুলো কান্ট্রি আছে, আপনি চাইলে বাংলাদেশও আছে, বাংলাদেশ নিয়েও কাজ করতে পারেন। তবে বাংলাদেশের জন্য এটা খুব একটা বেশি ইফেক্টিভ না আমার মতে, বাট আপনারা চাইলে কাজ করতে পারেন, এটা আপনাদের উপরে ডিপেন্ডেন্ট। বাট আমি হচ্ছে ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করব। সো আমি ইউনাইটেড স্টেটই সিলেক্ট রাখলাম, এখানে একটা টপিক লিখলাম। সাপোজ আমি হচ্ছে বেবি কেয়ারি লিখলাম। লেখার পর এখানে জাস্ট ফাইন্ড কিওয়ার্ড আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে হচ্ছে আই এম নট রোবট, এটা দেখাবে, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে দেওয়ার পর এখানে 100টা কিওয়ার্ড দেখাচ্ছে, মোটামুটি ঠিক দেখাবে। তো আমি যদি এখানে দেখেন যে কম সার্চ ভলিউমেরও হচ্ছে আমরা হচ্ছে কিওয়ার্ড দেখতে পাচ্ছি। বাট আমরা যদি অন্য কোনো টপিক লিখে সার্চ করি, যেমন যদি এখানে যদি ডিজিটাল মার্কেটিং লিখি, তাহলে কি হবে দেখবেন যে এখানে কম সার্চ ভলিউমের রেজাল্টগুলো নেই বললে চলে। আমাদের যে সার্চ ভলিউম থাকবে, এখানে দেখেন ভলিউম যেটা আছে এটা হচ্ছে আমাদের মূলত সার্চ ভলিউম। তো এই সার্চ ভলিউম অবশ্যই 250 নিচে হতে হবে বা একদম অ্যাকুরেট 250 হতে হবে, এর বেশি হওয়া যাবে না। এর বেশি হলে ওটা কেজিআর কিওয়ার্ড হবে না। আচ্ছা, এখানে দেখেন যে 250 আছে। তো এখান থেকে আমি যদি দেখি যে 250 নাই, তারও বেশি আছে বা আরও বেশি, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা একটা কিওয়ার্ড সিলেক্ট করব। এই যে সাপোজ আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্কিল, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কী করবেন, এটা নিয়ে আবার হচ্ছে এখানে সার্চ করবেন। এটা নিয়ে যদি সার্চ করেন তাহলে দেখবেন যে আরও কম যে সার্চ ভলিউমের যে কিওয়ার্ডগুলো আছে লং টেল, এগুলো পেয়ে যাবেন। তো জাস্ট এটা শুধু দেখালাম আপনাদের জন্য। যদি কখনো যদি আপনারা এমন কোনো পার্টিকুলার কোনো নিশ নিয়ে কাজ করেন যেটাতে এরকম বেশি সার্চ ভলিউম আসতেছে, তাহলে আপনারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি মূলত এখন হচ্ছে নর্মাল একটা বেবি কেয়ার নিয়ে সার্চ করব। আপনারা যদি ব্লগ লেখেন তাহলে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যে এখানে বাই আমাজন বা ওয়ালমার্ট বা এই টাইপের যে অ্যাফিলিয়েটের জন্য যে কিওয়ার্ডগুলো আছে এগুলো ব্যবহার করবেন না। আর যদি আপনি যদি অ্যাফিলিয়েট করেন তাহলে সেক্ষেত্রে আপনি ওটা ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে একটু হচ্ছে নিলাম নিউবর্ন বেবি কেয়ার আফটার বার্থ, আমি এই টপিকটা সিলেক্ট করলাম। এটা কেজিআর হিসেবে নিব, কারণ এটা সার্চ ভলিউম অলরেডি 150 আছে, 250 অনেক নিচে আছে। সো আমি এটা চাইলে নিতে পারি। এখন কি করতে হবে আমাদেরকে, এখন আমরা যাব গুগলে। গুগলে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে অল ইন টাইটেল লিখব। আমাদের মূলত হচ্ছে এভাবে চেক করতে হবে যে আমাদের কেজিআর কিওয়ার্ড কি না।
টাইটেল দেওয়ার পর আমরা যেটা করবো এটা হচ্ছে ডাবল কোলন দেবো, দেওয়ার পর এখানে একটা স্পেস দিব, দেওয়ার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিব, এটা স্পেস থাকবে মাঝখানে। এটা একটু ভালো করে দেখে নেবেন, কারণ আমরা সার্চ করার সময় এটা দরকার হবে আমাদের। অল ইন টাইটেল ক্লোন, তারপর একটা স্পেস, এরপর আমাদের যে কিওয়ার্ডটি আমরা এখান থেকে নিলাম সেই কিওয়ার্ডটা এখানে দিবেন, দেওয়ার পর এখানে জাস্ট এন্টার করে দিবেন। করার পর এই সার্চ যে ভলিউমটা আছে এটাও ঠিক 250 হবে বা 250-র কম হবে। তো এটা 250-র অনেক কম, 70 আছে। তো আমরা হচ্ছে কিওয়ার্ডটি নিলাম, নেওয়ার পর যেটি করতে হবে আমরা এক্সেলে যাব, এক্সেলে যাওয়ার পর আমরা এরকম একটি ফর্ম তৈরি করব যেখানে লেখা থাকবে কিওয়ার্ড সার্চ ভলিউম কেডি। কেডি এটা না দিলেও চলবে, এটা যদি থাকে তো দিবেন, না থাকলে এটা দেওয়ার দরকার নেই, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। কেডিটা হচ্ছে কি, আমরা যদি এইচএফে দেখি এখানে দেখেন যে কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে এটা কম্পিটিশন কত, আপনি এটা নিয়ে যদি কাজ করেন তাহলে আপনার কম্পিটিটর কতজন আছে এটা এখানে শো করবে। তো আমরা সচরাচর চেষ্টা করব যে কেডিটা এড়িয়ে চলার, আর যদি না পাই সেক্ষেত্রে আমরা কেডি ব্যবহার করতে পারি। তো আমাদের কিওয়ার্ডটা আমরা নিলাম এখানে। আচ্ছা, আমাদের সার্চ ভলিউম কত ছিল? সার্চ ভলিউম ছিল এখানে হচ্ছে 150, এখানে দিলাম 150। এখন হচ্ছে আমাদের কেডি নেই, এটা কেডির দরকার নেই, কেডি যেহেতু নেই আমাদের কেডি নিব না। আমাদের অল ইন টাইটেল কত ছিল? 70, এখানে দিলাম হচ্ছে 70। এখন আমরা কি করব, এখানে এই অল ইন টাইটেল যেটা আছে এটা ভাগ সার্চ ভলিউম, আমরা এটা দিব। তো কি করব, এখন আমরা যে কেজিআর যেটা আছে এখানে যাব, এই ঘরে যাওয়ার পর আমরা হচ্ছে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর আমরা জাস্ট সিম্পলি অল ইন টাইটেলের যে ঘরটা আমরা নিয়েছি এখানে, যেখানে আমরা আমাদের অ্যামাউন্টটা বসাইছি এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে এখানে চলে আসছে। দেন আমরা কি করব, এখান থেকে আমাদের কিবোর্ড থেকে ভাগ যে চিহ্নটা আছে হ্যারে এটা দিয়ে দেব। দেন আমরা কি করব, সার্চ ভলিউম যেটা আছে এটা এখানে দিয়ে দিব। দেন ওকে, এখানে একটা ক্লিক করব, তাহলে এটা চলে যাবে। দেন আমরা যে বাইরে যদি ক্লিক করি তাহলে কি দেখবো যে এখানে একটা কেজিআর দেখাচ্ছে। তা আমাদের কেজিআর সচরাচর হচ্ছে 0.25, এটা হচ্ছে বেস্ট। এটার উপরে যদি হয় তাহলে আমরা এটা ইউজ না করার চেষ্টা করবো, এটা যেহেতু 0.46, এটাও কেজিআর, বাট আমরা হচ্ছে মূলত 0 থেকে শুরু করা 1 পর্যন্ত আমরা হচ্ছে এটার মান নিতে পারি, বাট এটা যত কম হবে তত হচ্ছে ভালো। তবে 0.25 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটার নিচে যেটা আছে এটা স্ট্যান্ডার্ড, বাট এটার উপরে গেলে এটা একটু নর্মাল পর্যায়ে যায়। 50 পর্যন্ত এটা নর্মাল, এবং 50-র উপরে গেলে এটা হচ্ছে আর কি কেজিআর এর হাই পর্যায়ে চলে যায়। তো আমরা সচরাচর চেষ্টা করবো 0.25 নেওয়ার জন্য। তো এটা যেহেতু 46 আছে এটাও ভালো, এটাও নিয়ে আমরা কাজ করতে পারি চাইলে। তো আশা করি আপনারা হচ্ছে এই কেজিআর বের করার মেথডটা বুঝে গেছেন। আশা করি আপনারা কেজিআর বের করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কেজিআর বের করতে কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনারা বের করতে পারছেন কিনা। আর নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমি অবশ্যই দেখাবো এলএসআই কিওয়ার্ড সম্পর্কে বলবো। আর আপনি যদি এই কেজিআর কিওয়ার্ড নিয়ে যাওয়ার কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এক্সট্রা ডিটেলসভাবে বুঝাই দিব। এবং বুঝাই দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে যে নেক্সট টপিকে আগাবো, কারণ আমাদের এটা যদি ভালো করে না বুঝি তাহলে আমরা পরবর্তীতে মার্কেট প্লেসে ভালোভাবে কাজ করতে পারবো না। যেহেতু আমাদের শুধু ব্লগ লেখা কাজ না, আমরা অনেকের মধ্যে থেকে মার্কেট প্লেসেও কাজ করব। আবার যারা ব্লগ লিখবেন বা অ্যাফিলিয়েট করবেন তাদের কথা তো আলাদা, তারা করতে পারেন। আমরা যেটাই করি না কেন আমাদের কেজিআর কিওয়ার্ডটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো আর যদি খুব বেশি ডিপলি প্রবলেম থাকে তাহলে অবশ্যই হচ্ছে আপনারা আমাদের পেজে না গ্রুপে জয়েন করবেন। গ্রুপে জয়েন করে ডিরেক্টলি পোস্ট করবেন যে আপনার কোন কোথায় কোথায় কী প্রবলেম আছে এটা জানাবেন। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের যদি আরও অন্য কিছু জানার থাকে নতুন কিছু কিওয়ার্ড সম্পর্কে, তাহলে অবশ্যই আমাকে ওখানে জানাবেন, আমি নেক্সট টিউটোরিয়ালগুলোতে শেয়ার করার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আবার দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।